কাল সকালে তোমার যদি আরো শরীরটা খারাপ হয়ে যায় তখন তো সবাই আমাকেই বকবে। আর তুমি যদি কাল আজকের থেকে ভালো থাকো তাহলে আর কেউ আমায় কঙ্কনপুর ফিরে যেতে বলবে না। তুমি শুধু আজ রাতটা ভালো হয়ে থাকো, লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে পড়ো, কেমন? আর যদি তুমি আমার ঘুমের মধ্যে চলে যাও? আমি তো তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আর এই এত রাতে আমি কোথায় বা যাবো বলো? আমি সারা রাত তোমার মাথার পাশেই বসে থাকবো। তুমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবে তুমি সবার আগে আমার মুখটাই দেখতে পাবে, কেমন? প্রমিস? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করলাম, ঠিক আছে? একবার যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আর তোমাকে আমি বিশ্বাস করবো না। তোমার শাড়ির আঁচলটা দাও, আমি নিজের কাছে রাখবো। যখন তুমি আমার থেকে চলে যাবে তখন আঁচলে টান পড়বে, তখন আমি ঘুম থেকে জেগে উঠবো। এরকম ভাবে তোমাকে আমি যেতেই দেবো না। আচ্ছা বেশ, তুমি আমার আঁচলটা তোমার কাছে জমা রাখো, তাহলে হলো তো? এই নাও। ব্যাস, এবার তুমি বন্দি। বেলবেলেটা, তুমি আমায় খুব ভালোবাসো না? আর তুমি বুঝি আমায় বাসো না? আমি তো জানি যে তুমি আমাকে ভালোবাসো না। এ কথা বলো না বেলবেলেটা, তুমি তো জানোই এক দিদিন ছাড়া আমায় কেউ কোনোদিনও ভালোবাসেনি। মাকে তো কোনোদিনও চোখেই দেখিনি, আর বাবা দেখলেও তাকে মনে নেই। আমার নিজের বলতে আর কেই বা ছিল বলো? দিদিন যদি আমার আশ্রয় না দিত তাহলে আমি কোথায় চলে যেতাম? তোমার সাথেও কোনোদিনও দেখাই হতো না আমার। শালুক, যেটা সত্যি আমি তো তাই বললাম, অথচ দেখো আমার ভাগ্যে যে এত ভালোবাসা আছে তা তো কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি। শালুক, আমি তোমাকে আরো আরো অনেক ভালোবাসতে চাই, কিন্তু আমার মনে হয় আমি পারছি না। আমি আরো বেশি করে ভালোবাসতে চাই। কেন আমার মনে হয় আমি পারছি না তোমাকে ভালোবাসতে? শেষ পর্যন্ত তুমিও যে এতখানি বদলে যাবে তা আমি কল্পনাও করিনি। আমার কথাটা বোঝার চেষ্টা করো কমলিনী। আজ এছাড়া আমার আর কি করার ছিল? আমরা তোকে নিয়ে আসতে গিয়েছিলাম, ওকে নিয়ে এসেছি যাতে আমাদের আবিরের ভালো হয়। তার থেকে বড় তো আর কিছু হতে পারে না, এ কথাটা তো তুমি মানবে। আমি যে তা নিয়ে তোমার সঙ্গে কথা বলছি না তা কিন্তু তুমি ভালোই বুঝতে পারছো। আমি নিজের চোখে দেখেছি, আমি প্রমাণও পেয়েছি ওর প্রতি তোমার মন নরম হয়ে গেছে। তা না হলে তুমি বলতে না ওকে যে ওকে তুমি কোনোদিন ফেরাবে না। কিন্তু আমাদের তো এরকম কথা ছিল না। কথা তো ছিল আবির ভালো হয়ে বাড়ি ফিরে এলে ওকে তুমি বাড়ি পাঠিয়ে দেবে। আমি যদি জানতাম যে তুমি ওকে কোনোদিন বাড়ি ফেরাবে না তাহলে আমি কখনো তোমাদের সঙ্গে যেতাম না, কখনো নয়। কমলিনী, তুমি গিয়েছিলে তোমার ছেলের জন্য, তোমার ছেলের স্বার্থে। আজ ওইখানে দাঁড়িয়ে আমি যদি অন্য কথা বলতাম তাহলে কি হতো সেটা কি তুমি বোঝোনি? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, আমার প্রশ্ন এটা। বেশ, তুমি তখন
ওখানে ওখানকার পরিস্থিতি সামলানোর জন্য বুদ্ধি খাটিয়ে একটা কথা বলে ওই মেয়েটাকে নিয়ে বেরিয়ে চলে এসছো। তুমি তাই করবে তো? আবির ভালো হয়ে গেলে তুমি মেয়েটাকে ফিরিয়ে দেবে তো? বলো, চুপ করে আছো কেন? ফিরিয়ে দেবে তো মেয়েটাকে? তার মানে ওই মেয়েটা আমাদের সংসারেই থাকবে, ওই মেয়েটাকে নিয়েই আমাদের সংসার করতে হবে। বলো না। আমি যে সবার সামনে কথা দিয়ে এসেছি কমলিনী, আর আমি যে জীবনে কখনো কথা নড়চড় করিনি। আজ এই বয়সে এসে তুমি কি চাও তোমার হাজব্যান্ড সবার সামনে দেওয়া কথা খেলাপ করুক? তাতে কি তোমার ভালো লাগবে? বুঝেছি, বুঝেছি, আমি সব বুঝেছি। আমাকে আর কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। কমলিনী, তুমি অবুঝের মতো করছো। আচ্ছা ঠিক আছে, আগে আবির ভালো হয়ে বাড়ি ফিরুক। তোমরা সবাই সবাই আমার বিরুদ্ধে গিয়ে ডিসিশন নিচ্ছ একটা। কি দরকার ছিল ওই মেয়েটাকে আজ রাত্রিবেলা ওখানে রেখে আসা? আরে বাবা, ও তো আবিরের কাছে যাবে বলেই এসেছে। ওকে ওখানে না রেখে আমাদের কি মহার্ঘ লাভ হতো? সোজা কথাটা সোজাভাবে বলে দিলেই তো হয় যে ওর ওপর তোমার মনটা নরম হয়ে গেছে, তাহলে আমাকে এরকম করে চিৎকার করে বকে মরতে হয় না। আর যখন মেয়েটাকে ওইভাবে দুটো দিন না খেয়ে অত বিপর্যয় সহ্য করে ওখানে পৌঁছে ওইভাবে কাঁদতে কাঁদতে মানে গান গাইছিল, গান গেয়ে ঈশ্বরকে চ্যালেঞ্জ করছিল, বলতে পারো গানের মাধ্যমেই তো ঈশ্বরকে চ্যালেঞ্জ করছিল, তখন সত্যিই আমার মনটা একটু নরম হয়েছিল। কমলিনী, আফটার অল যাই করেছে, যাই করছে, সে তো আমার ছেলের স্বার্থেই করেছে। বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি সব বুঝেছি। আমি বললাম না আমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমার থেকে তোমাকে কে বেশি চিনবে বলো? কে ভালো চিনবে তোমাকে? আমি কি বলেছি তোমার থেকে আমাকে কেউ বেশি চেনে? এটাই তো স্বাভাবিক, তুমি তো তোমার স্বামীকে সবচেয়ে ভালো চিনবে। একদিন তোমরা ওকে ছেলের বউ ভেবে মাথায় তুলে নাচবে। আমার ছেলের ভবিষ্যৎটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল ছেলের ভবিষ্যৎটা। আমার ছেলেকে নিয়ে, ছেলের বিয়ে নিয়ে কত শখ আহ্লাদ, কত স্বপ্ন ছিল। কেউ বুঝবে না, তোমরা কিচ্ছু বুঝবে না, সব শেষ হয়ে গেল সব। আমি তো মেয়েটাকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম, সেটা নিশ্চয়ই এর মধ্যে তুমি ভুলে যাওনি। আমি তো নিজে যাচ্ছিলাম ওকে পৌঁছে দিতে, কিন্তু সবকিছু তো মানুষের হাতে থাকে না কমলিনী। ঈশ্বরের কিছু চাওয়া না চাওয়া থাকে। ঈশ্বর চাননি এমনটা হোক, তাই তো আবির এরকম একটা কাণ্ড করে বসলো। আর আবির আমাদের ছেলে, ওর জীবন মরণ সমস্যা, আমাদের অন্য কোনো দিকে তাকানোর উপায় থাকে? তাহলে তোমার ছেলের বউ ক্লাস 7 পাস, একটা গাইয়া ভূত, আচার ব্যবহার জানে না, কথাবার্তা জানে না, কোনো এটিকেট জানে না, সমাজে চলতে পারা যায় না ওকে নিয়ে। এটাতে তুমি খুশি তো? তোমার সদ্য কলেজে পড়া ছেলে একটা একটা আকাট মূর্খকে বিয়ে করলো, এটা তুমি মেনে নিলে। ঈশ্বর এটাই চেয়েছেন, তাই তো? এবার বাড়ির সবাই ওকে বউ হিসেবে মেনে নেবে, আর আমি মানতে বাধ্য হব, বাধ্য হব। না কমলিনী, তুমি বাধ্য হয়ে কিছু করো না। তোমার কি মনে হয় বিয়েতে আমি খুশি হয়েছি? হয়নি তো। কিন্তু আজ যখন আর ফেরার কোনো উপায় নেই, তখন একেই তো আমাদের তৈরি করে নিতে হবে। কাকে তৈরি করবে তুমি এখন? ওকে তুমি এখন স্কুলে ভর্তি করাবে? তোমার ছেলের বউ বিনোদিনী বালিকা বিদ্যালয়ে লাল পেরে সাদা শাড়ি পরে দুটো বেনুনি ঝুলিয়ে পড়তে যাবে? লেখাপড়া করার তো কোনো বয়স নেই কমলিনী। এই জীবনটা এক্ষুনি তোমার জন্য উপযুক্ত নয়। এখন তুমি লেখাপড়া করো মন দিয়ে। শালুকের দায়িত্ব আমরা নিলাম। মা, থাক, আমায় প্রণাম করতে হবে না। আমি কে যে আমায় প্রণাম করবে? তুমি, আমি কেউ না।